আশা করি সবাই এখন একটু স্বস্তিতে আছেন, কারণ সংসদ অধিবেশনে বিল এটা পাশ হয় না, যেটা আমরা খুব বেশি ওরিড ছিলাম আপনার পাসপোর্ট নিয়ে 10 বছর মেয়াদি, 5 বছর থেকে 10 বছর মেয়াদি। এখন এটা কারণ সংসদের বেশিরভাগ সংসদ সদস্য এটার বিপক্ষে, এই জন্য এরা ও হায়ার কমিটিতে পাঠাইছে আপনার এপ্রুভ অথবা আপনার ডিসকাশনের জন্য আলোচনা করবো ওরা আরও বেশি। ঠিক আছে, এটা আমরা আসলে যা স্ট্রাইক যারা আমাদের বন্ধুরা পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি যারা কাজ বিরতি করছে, এটা একটা বিরাট সুফল বয়ে এনেছে। যেমন আপনাদের এই কৃষিকাজে, ঠিক আছে, ট্যুরিজম, তার ফ্যাক্টরি ওয়ার্কার অলমোস্ট কাজ প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। তারপর আপনার কনস্ট্রাকশন সাইডে তো উবার বোল্ট এগুলো তো বলতে হয় না। তাও এটা আমাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট, আমাদের ইউনিটি এটা একটা বড় প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ এভরিবডি হু পার্টিসিপেট ফর দ্যাট। ওকে, হ্যাঁ, কিছু বন্ধু ও এটাতে যুক্ত হতে পারে নাই অনেক কিছু লিমিটেশনের কারণে। কোনো ব্যাপার না এটা, ওরা তারপরও দেখেছে আমি, ওরা মন থেকে দুঃখ প্রকাশ করছে। কোনো ব্যাপার না, ঠিক আছে, হয়ে যায় এগুলো, কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে বড় আনন্দের সংবাদ, আমরা অনেকটা জয়ী। ঠিক আছে, এইটা আপাতত এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আগামী সংসদ নির্বাচন মনে হয় সেপ্টেম্বরে, এর মধ্যে আর কোনো কিছু হবে না। তারপর সরকার, প্রেসিডেন্ট, পর্তুগাল প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিছে ওনা অবশ্যই আমাদের ইমিগ্রেশনদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, আমাদের রেসপেক্টফুল সম্মান, ঠিক আছে, আমাদের অধিকার এগুলো যাতে ক্ষুণ্ণ না হয়। কারণ উনি বলেছে ট্যুরিস্টদের উপরেই পর্তুগাল ট্যুরিস্টদের উপর পর্তুগাল অনেকাংশে নির্ভরশীল, আর এই ট্যুরিজম কে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ইমিগ্রেশনদের সহায়তা অনেক বেশি প্রয়োজন। ঠিক আছে, শুধু কি আপনার ইমিগ্রেশন না, সব সাইটগুলোতে পর্তুগালের, ওকে, কারণ আমরা ওদের প্রত্যেকটা ব্যাপারে হার্ড ওয়ার্কগুলো আমরা সব সময় আমরাই করি। ঠিক আছে, সো এগুলো নিয়ে এখন আর আপাতত হতাশ হওয়ার দরকার নেই। আশা করি নেক্সট যখন অধিবেশন শুরু হবে, আমার মনে হয় কি আমরা পজিটিভ সাপোর্টে পাবো, হয়তো বা 19-20 হয়তো একটু চেঞ্জ হইতে পারে, এত বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। কারণ ওরা দেখতেছে আমরা খুবই ইউনিটি, আর ওরা বুঝতেছে যদি ইমিগ্রেশনের লোকজন এখানে না থাকে, ইমিগ্রেন্ট লোকজন এখানে না থাকে, তাহলে এখানে অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পুরো ওরা অনেকটাই দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা যদি হার্ড কাজগুলো না করি, তাহলে পর্তুগিজরা এটা করতে মনে করেন ওরা অনেকে সুইজারল্যান্ড, ফ্রান্স, তারপর অন্যান্য ভালো ভালো কান্ট্রিগুলোতে, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, ওরা ওখান থেকে ওদের হাই স্যালারি ছেড়ে দিয়ে এখানে পর্তুগালে মিনিমাম স্যালারি 870 ইউরোতে এই কাজগুলো করতে আসবে না। ঠিক আছে, ওরা হাই লাইফ লিড করে, এই জন্য ওরা দেশের বাইরে ইমিগ্রেন্ট, পর্তুগালের ইমিগ্রেন্ট। ঠিক আছে, সো আশা করি আমরা একটা গুড সাপোর্ট পাবো। সো এটা হচ্ছে এখন আপাতত নিউজ, এটা আপনারা অলরেডি জেনে গেছেন, আমি তারপরও মনে করতেছি না, আর একটু ক্লিয়ার করি। যে অনেকেই এখনও কোয়েশ্চেন করতেছে কী অবস্থা, এটা নিয়ে আপাতত কোনো টেনশনে কিচ্ছু নাই। ঠিক আছে, সো বি রিল্যাক্স, এভরিথিং উইল বি ফাইন। ভালো থাকবেন সবাই, আর আপনার আশেপাশের লোকজনকে ভালো রাখবেন।